জ্বরে কাঁপছেন ৮ থেকে ৮০ অনেকেই। আর এই জ্বরের কারণ কি, অসুস্থ হলে কি করবেন, এর থেকে বাঁচতেই বা কি করতে হবে পরামর্শ দিচ্ছেন শহরের দুই চিকিৎসক। দেখুন। বর্ষাকাল, বাড়ছে মশার প্রকোপ, পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া বা ডেঙ্গির দাপট। এই আবহে আশঙ্কা বাড়ছে মশাবাহিত রোগ নিয়ে। ঠিক এই সময়ে জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকে, বাড়ছে শরীরের তাপমাত্রা, শুরু হচ্ছে সর্দি কাশি, আবার অনেকেই কাবু হচ্ছেন গা হাত পায়ের যন্ত্রণায়। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একটা ইনফ্লুয়েঞ্জা হয়, যেটা আমরা অনেকদিন ধরে জানি, মা ঠাকুমার আমল থেকে ইনফ্লুয়েঞ্জা হয়। তো এখন যেহেতু পপুলেশন বাড়ছে, আনহাইজেনিক কন্ডিশনস বাড়ছে, জল বাড়ছে, কন্টামিনেশন বেশি হচ্ছে, ন্যাচুরালি দিস ইজ বেসিক্যালি এ কন্টাজিয়াস ডিজিজ। তো এটা আগেকার কালে কী হতো, এখন পড়াশোনা নিয়ে এত চাপ বাচ্চাদের, অসুস্থ বাচ্চারাও স্কুলে চলে যাচ্ছে। তখন একটা বাচ্চা গিয়ে ক্লাসে 10টা বাচ্চার সঙ্গে মিশছে, ন্যাচুরালি জিনিসটা আরও বেশি স্প্রেড করছে। এইটাই তো আমার মনে হচ্ছে মূল কারণ। সাধারণভাবে জ্বর নিয়ন্ত্রণে আনতে প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জ্বরের সঙ্গে সর্দি কাশি থাকলে আশেপাশের মানুষদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতেও বলছেন। জ্বর হলে ঘরেই আইসোলেশনে থাকার পরামর্শ। চিকিৎসকরা মাস্ক ব্যবহার করতেও বলছেন। শিশুরা অসুস্থ হলে তাদের স্কুলে না পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রাস্তার খাবার ও বাইরের জল এড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। শারীরিক দুর্বলতা কাটাতে খেতে হবে উপযুক্ত খাবার, হাত ভালো করে ধুয়ে খাওয়ার পরামর্শ। তো ইনফ্লুয়েঞ্জার মধ্যে অনেক রকম, আগে যেমন আমরা সোয়াইন ফ্লু শুনতাম বা কোনো ক্ষেত্রে আদার্স ফ্লু শুনতাম। তো এগুলো এই সমস্ত গ্রুপ, তাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন স্ট্রেন ইনফেকশান তৈরি করে। এবং কোভিড যদিও খুব বেশি নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোভিডও দেখতে পাচ্ছি। এবং সেই কোভিডগুলো কিন্তু অধিকাংশ সময়ই কোভিডের যে প্রকোপ বা ইনফেকশান হওয়ার পরে যে ধরনের প্রবলেম রয়েছে, সেটা খুব বেশি প্রবলেম নেই। ভয় নয়, কথা মতো চললে কয়েকদিনেই ফিট হয়ে যাওয়া যাবে বলেও জানাচ্ছেন চিকিৎসকরা। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অর্ক, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।